ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ থেকে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে হিস্ট্রি। আমরা আজকে এর থেকে এনসিয়ান হিস্ট্রি, মিডাইভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি প্রত্যেকটার ক্লাস নোটস, হ্যান্ড রিটেন নোটস তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমরা যে ফার্স্ট ক্লাস হিস্ট্রির, সেটা হচ্ছে আমরা আজকে জানবো প্রি হিস্ট্রি, তারপরে প্রোটো হিস্ট্রি কাকে বলা হয়, বেসিক যেটা কনসেপ্ট সেই সম্পর্কিত আজকের যে ভিডিও, সেই ভিডিওটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে নেওয়া যাক। এবং প্রত্যেক দিন এই চ্যানেলে এবার থেকে হ্যান্ড রিটেন নোটস এইভাবে একই রকমভাবে প্রত্যেকটা ক্লাসে আপলোড হতে থাকবে। ক্লাসগুলো খুব ছোট ছোট হবে এবং খুব ইনফর্মেটিভ হবে, এবং প্রত্যেকটা নোটস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথমত আমরা দেখতেই পাচ্ছ প্রি হিস্টোরিক পিরিয়ড। এরপর সর্বপ্রথম আমাদের দুটো জিনিসে কনফিউশন থাকে অনেক সময়, প্রি হিস্টোরিক আর প্রোটো হিস্টোরিক কাকে বলা হয়। নিচে আমরা ওই ডাউটটাও ক্লিয়ার করব। তো আপাতত দেখো, প্রি হিস্টোরিক পিরিয়ড কাকে বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে নো রিটেন এভিডেন্স ফাউন্ড, যেখানে কোনো লিখিত এভিডেন্স পাওয়া যায়নি সেটাকে আমরা প্রি হিস্টোরিক এজ বা পিরিয়ড বলি। ঠিক আছে, এবার প্রি হিস্টোরিক পিরিয়ডকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে স্টোন এজ এবং একটা হচ্ছে মেটাল এজ। স্টোন এজ বা পাথরের যুগ, একটা হচ্ছে মেটাল এজ। এরপর সর্বপ্রথম আমরা স্টোন এজকে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড, একটা হচ্ছে মেসোলিথিক পিরিয়ড, এবং অপর যে শেষটি হচ্ছে সেটি হচ্ছে নিওলিথিক পিরিয়ড। প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড এবং নিওলিথিক পিরিয়ড। স্টোন এজকে আমরা, স্টোন এজ মানেই কি পাথরের যুগ। এরপরে আমরা প্যালিওলিথিকে আমরা জানবো যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেই পাথরগুলো কি, মানে তার কোনো শেপ সাইজ ছিল না, মানে নর্মাল পাথরগুলো নিয়েই ব্যবহার করা হতো। মেসোলিথিক পিরিয়ড যে পিরিয়ডটা আমরা সম্পর্কিত জানবো সেইটা হচ্ছে কি, সেখানে আমরা দেখতে পাই যে পাথরের একটু আধটু শেপ সাইজ মানে করে একটু ধারালো বানানো হতো। এবং নিওলিথিক যে পিরিয়ড, সেখানে আমরা দেখেছি পাথরটাকে মসৃণ বানানো হয় এবং ধারালো মসৃণ বানানো হয়েছে। তার মানে কি আমরা জানতে পারলাম স্টোন এজ। এরপরে আমরা এগুলোর প্রত্যেকটা ইন ডিটেলস জানবো। আজকে আমাদের জাস্ট উপরিভাগ থেকে বেসিক একটা কনসেপ্ট ক্লিয়ার করা নিজেদের মধ্যে। তো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রি হিস্টোরিক পিরিয়ডের অপর ভাগ, মানে হচ্ছে মেটাল এজ। মেটাল এজ যেখানে আমরা দুটো জিনিসের ব্যবহার শিখেছি, একটা হচ্ছে চ্যালকোলিথিক এজ বা ক্যালকোলিথিক এজ, অপরটি হচ্ছে আয়রন এজ, মানে হচ্ছে আমরা আয়রনের ব্যবহার এবং আমরা লোহার ব্যবহার, তামার ব্যবহার আস্তে আস্তে শিখেছিলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিস্টোরি বা হিস্ট্রি। হিস্ট্রি শব্দের অর্থ কী এবং এটা কোনখান থেকে এসেছে সেই সম্পর্কিত আমরা জিনিসটি জানবো। হিস্ট্রি হচ্ছে স্টাডি অফ দ্য পাস্ট, এটাকে আমরা হিস্ট্রি বলি। এরপরে হিস্ট্রি শব্দটা একটি গ্রিক ওয়ার্ড বটে, যেটি আমাদের হিস্টোরিয়া থেকে এসেছে, যার মিনিং হচ্ছে ইনকোয়ারি বা নলেজ অ্যাকিউরেট বাই ইনভেস্টিগেশন। মানে আমরা কোনো কিছু জিনিস খোঁজার পরে যে নলেজটা অর্জন করতে পারি বা ইনকোয়ারি করার পর যে আমরা পাই, সেটাকে আমরা হিস্ট্রি বা হিস্টোরি বলি। ঠিক আছে, এটি হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে, হিস্টোরিয়া থেকে, এবং যেটাকে আমরা সহজে বলি স্টাডি অফ দ্য পাস্ট। এরপরে আমরা হিউম্যান পাস্ট বা হিস্ট্রিকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করি হিউম্যান পাস্টকে। প্রথম হচ্ছে আমাদের প্রি হিস্টোরি, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রোটো হিস্ট্রি, এবং তিন নাম্বার হচ্ছে হিস্ট্রি। প্রি হিস্ট্রি হচ্ছে আমাদের যে একটু আগেই জানলাম প্রি হিস্টোরিক এজ কোনটা, যেখানে নো রিটেন রেকর্ডস, কোনো লিখিত প্রমাণ বা সবুত নেই। এবার দু নম্বরে হচ্ছে প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি বা হিস্ট্রি যেখানে আমরা সাম রিটেন রেকর্ডস অ্যাভেলেবেল বাট আনডিসপিয়ার্ড, মানে ব্যাপারটা হচ্ছে কিছু লিখিত রেকর্ডস আছে ইতিহাস সম্পর্কিত, কিন্তু সেগুলো এখন অবধি মানে আনডিসপিয়ার্ড হয়ে রয়ে গেছে, মানে হচ্ছে বেসিক্যালি আমরা খুঁজে উঠতে পারি নাই বা প্রমাণ সহ জোগাড় করতে পারি নাই। সেগুলো হচ্ছে আমাদের প্রোটো হিস্ট্রি। এবং হিস্ট্রি যেখানে আমরা ইংরেজরা কী করেছে, প্রপার রিটেন রেকর্ডস অ্যাভেলেবেল করে রেখেছে, সেটাই আমরা হিস্ট্রি সম্পর্কিত জানবো। এবং প্রোটো হিস্ট্রি এক্সাম্পল সহ আমরা দেখতে পাচ্ছি, একটা এক্সাম্পলও লেখা হয়েছে তোমাদের সুবিধার্থে, যেখানে দেখো আইপিসি লেখা আছে। মানে হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা, এই যে সভ্যতা, সেখানে হচ্ছে আমাদের হিস্ট্রির রেকর্ড আছে, যেগুলো আমরা এখন অবধি কী করতে পারি নাই, এখন অবধি প্রপার জাজমেন্ট করে খুঁজে উঠতে পারি নাই। দেখো প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে প্রি হিস্টোরিক এজ পিরিয়ড বা এজ, যেখানে আমরা জানলাম যে কোনো লিখিত এভিডেন্স নেই, এবং সেটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, স্টোন এজ এবং মেটাল এজ। স্টোন এজকে তিনটে ভাগে ভাগ করেছিলাম, প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক।
এবং মেটাল এজকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে চ্যালকোলিথিক এজ এবং একটা হচ্ছে আয়রন এজ। তারপর আমরা হিস্ট্রির মানে জেনেছিলাম, হিস্ট্রি কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ থেকে এসেছে এবং হিস্টোরিয়া থেকে এসেছে, যেখানে মানে বলেছি আমরা ইনকোয়ারি বা নলেজ একিউরেট বাই ইনভেস্টিগেশন। এবং আমরা জানলাম স্টাডি অফ দ্য পাস্ট হচ্ছে হিস্ট্রি। এরপরে আমরা জানলাম যেটা সেটা হচ্ছে হিউম্যান পাস্ট। হিউম্যান পাস্টকে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি এবং একটা হচ্ছে হিস্ট্রি। প্রি হিস্ট্রি মানে হচ্ছে যেখানে কোনো রিটেন এভিডেন্স কোনো কিছু সংগ্রহ করা নেই, এবং প্রোটো হিস্ট্রি হচ্ছে যেখানে রিটেন এভিডেন্স আছে কিন্তু সেগুলো আমরা এখন অবধি পড়ে উঠতে বা বুঝে উঠতে পারছি না। যেমন সিন্ধু সভ্যতার যে লিখিত এভিডেন্সটা রয়েছে সেগুলো আমরা এখন অবধি আমাদের হিস্টোরিকরা বা ঐতিহাসিকরা এখন অবধি রিসার্চ করছে, ইনভেস্টিগেশন করছে, কিন্তু তারা বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি মিনিংগুলা, প্রত্যেকটা জিনিস জেনে উঠতে এখনও সময় লাগছে। এবং যেটা আমাদের সর্বশেষ যেটা হিস্ট্রি বা হিস্টোরি সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে প্রপার রিটেন এভিডেন্স বা রেকর্ড আছে, এবং কারা এই রেকর্ডগুলো এভিডেন্সগুলো সংগ্রহ করে রেখেছে সেটা হচ্ছে ইংরেজিটা প্রপারভাবে এভিডেন্স বা রেকর্ড মানে রেডি করে রেখেছে। তার জন্যে আমরা হিস্ট্রি সম্পর্কে যথেষ্ট প্রমাণ সহ জানি, এবং প্রি হিস্টোরিক যেগুলো জানি সেগুলোর কোনো রিটেন রেকর্ডই নেই। বুঝা গেল? তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা জানিও, এবং প্রত্যেকটা দিন আমরা এরকম ছোটো ছোটো ভিডিও, প্রত্যেক সাবজেক্টের এরকম ছোটো ছোটো ভিডিও রিটেন নোটস তোমাদের জন্য প্রেজেন্টেশন করব পরের দিন থেকে। এবং স্টে সেফ অ্যান্ড জয় হিন্দ।